Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। নমস্কার। আজকে শিবরাত্রি ব্রত। আজকে শিব মন্দিরে এসেছি। আমার যত ভিউয়ার্স আছে, আমার যত দর্শক আছে এবং তাদের ফ্যামিলি, আমার ফ্যামিলি, সবার নামে ঠাকুরের মাথার উপর দুধ ঢাললাম এবং প্রার্থনা করলাম সবার ফ্যামিলি যাতে সবাই যেন ভালো থাকে এবং তাদের দুঃখ কষ্ট যাতে ঠাকুর সব দূর করে দেন। চলুন এবারে আমি গাড়িতে যাই, গিয়ে আপনাদের বাকি কথাগুলো বলি। না, গাড়িটা আমার না, আমি চাকরি করি। কাজের ক্ষেত্রে আমি কোনো ছোট বড় কিছু দেখি না, প্রত্যেকটি কাজই সমান। সরাই থেকে চণ্ডীগড় পর্যন্ত কোনো কাজ করতে আমি শরম করি না। কাজ করবো, মেহনত করবো, এতে লজ্জা কিছু। গাড়ির মধ্যে বসে বাকি কথাগুলো বলছি, স্কিপ করবেন না প্লিজ। মন দিয়ে দেখুন কথাগুলো বলছি। কথাগুলো এর মধ্যে যদি কিছু ভুল বলে থাকি নিশ্চয়ই আপনারা কমেন্টসে জানাবেন। আমি এর আগে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, বাংলা আবাস যোজনা নিয়ে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম, ওটা কিছু সম্প্রদায়ের লোক ওটা কমেন্টস করেছেন, ভাই পাবলিককে তুমি ভুল বোঝাচ্ছ, ভুল দেখাচ্ছ। আচ্ছা আপনারা বলুন, আমি যে ভিডিওটা দেখেছিলাম ওতে ওয়েবসাইটটা কি আমার বাবার তৈরি করা? আমি পাবলিককে নাকি ভুল বোঝাচ্ছি। এবারে আমি তার আর একটা স্টেপে আমি একটা এগিয়েছি, সেই স্টেপটাও আপনাদের দেখাবো যে আমি কি করেছি আবাস যোজনা নিয়ে। আমি তো সিএমএ পোর্টালে রেগুলার চেক করি, দেখি ওখানকার কি স্ট্যাটাস রয়েছে সেটাকে দেখি। এই গিভেনেস পোর্টালটা আপনারা কমপ্লেনও করতে পারেন, যেটা আমিও করেছি। সেটা কিভাবে করেছি সেটা আমি দেখাবো, তার স্ট্যাটাসটা কি আমিও দেখাবো। ওটাতে আবেদন করতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে যেভাবে আপনি আবাস যোজনা, বাংলা আবাস যোজনার জন্য আপনি আবেদন করেছিলেন, আপনার সঙ্গে যা যা ঘটনা ঘটেছিল প্রত্যেকটি ঘটনার আপনার প্রমাণ চাই। এবং ওই পোর্টালে যখনই আপনি কেস করবেন, কেস করতে গেলে আপনাকে সবকিছু আপনাকে পিডিএফ ফাইল ওতে লাগাতে হবে, সবকিছু প্রমাণ আপনাকে লাগাতে হবে, তবে গিয়ে আপনার ওই ফাইলটা আগে যাবে। তো আমি সেই কাজটাই করেছি, কারণ আমি দেখলাম যে না, এদের দ্বারা কিছু হবে না। পঞ্চায়েত বলছে আমি জানি না, ব্লক বলছে আমি জানি না, আমরা পঞ্চায়েত লেভেলে পাঠিয়ে দিই। তাহলে পাবলিক কোথায় যাবে? পাবলিকের আর কোনো যাওয়ার কোনো রাস্তা নেই, পাবলিকের কথা শোনার কারোর কোনো জায়গা নেই। আমি সেই পরিস্থিতিতে গিভেনেস পোর্টাল, আমি সেই গিভেনেস পোর্টালটা আপনাকে আমি দেখাবো যে আমি আবেদন করেছিলাম তার স্ট্যাটাস কি আছে এবং সেটা কোথায় গিয়ে কিভাবে আবেদন করতে হয় সেটাও আপনাকে আমি দেখাবো। এবারে সেই পোর্টালটাই যখন আমি আবেদন করি, আবেদন করার পরে আমার কাছ থেকে কমসে কম 5 বার কল এসেছিল। 5 বার আমার কাছ থেকে সবকিছু ভেরিফিকেশন করা হয়েছে যে আমি যে ঘটনাগুলো দিয়েছিলাম সেগুলো আমার নিজের বাড়ি কিনা, বা যদি কোনো সময় ভেরিফিকেশন করতে আসে আপনি সেই বাড়ি দেখাতে পারবেন কিনা, আপনার পরিস্থিতি, আপনার ফ্যামিলি পরিস্থিতি কিরকম, আপনি যেগুলো লিখেছেন সেগুলো ঠিক কিনা, ডিটেলস সবকিছু 5 বার কল করে ভেরিফাই করা হয়েছে। আমিও চাইছিলাম ওটাই, যে ভেরিফিকেশন করা হোক, দেখা হোক। কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি, পাকা ঘর আছে, সাইডে একটা মাটির ঘর করে রেখে দিয়েছে। নিজে পাকা ঘর আছে, নিজে বিজনেস করছে, নিজে ভালোই রোজগার করছে, কিন্তু সাইডে একটা পূর্বপুরুষ এসে ছোট একটা মাটির ঘর করে রেখে দিয়েছে। যখনই ছবি তুলতে আসছে বা কেউ আসছে ওইটাকে দেখিয়ে দিচ্ছে, আর ওইটাকে দেখিয়ে দিয়েই ও সরকারের কাছ থেকে বেনিফিটটা তুলছে। এটা কি ঠিক? আপনারা বলুন, আমি কথাটার জন্য ভুল বলছি? এটা করাটা কি উচিত? যারা গরিব, যারা পায় না, যাদের নেই, যাদের সামর্থ্য নেই, তারা পাক, যে আমরা হেল্প করি। ঘর করার কোনো ক্ষমতা নেই, যাদের আয় রোজগার কম, ডেলি নুন আনতে পান্তা ফুরোচ্ছে, আরে ওদেরকে একটু তো হেল্প করি। কিছু তাকে এমন একটা কিছু করে যাও যাতে তুমি চলে গেলে তোমার নামটা তারা মনে করে যে না, অমুক লোকটা ছিল ভাই আমার গ্রামের মধ্যে এমন এমন কাজ করতো। কি করে যাবে? তুমি তো নিজের স্বার্থটা নিজেরটাই সবসময় দেখছো, যে আমারটাই আমাকে, আমার কাছে আসুক, আমার কাছে আসুক, আমার কাছে আসুক, কেউ যাতে না পায়। সবকিছু তোমার সামর্থ্য থাকতেও, সবকিছু ক্ষমতা থাকতেও তুমি সেই সরকারের কাছ থেকে কিছু একটা হলে তুমি ওই ছোট মাটির বাড়িটা দেখিয়ে দিয়ে ওখান থেকে তুমি বেনিফিটটা নিয়ে নিচ্ছ। তাহলে গরিব লোকেরা কোথায় যাবে? যারা খেতে মাখতে পায় না, যাদের ঘর বাড়ি নেই, তারা কি করবে? আমার গ্রামেরও আমি ভিডিও আপলোড দেবো, যে কতটা গ্রামের কি পরিস্থিতি আপলোড দেবো, আপনারা দেখবেন ভিডিওগুলো, যে কি পরিস্থিতি গ্রামের, কত লোকের কি পরিস্থিতি, কিভাবে ওদের সরকার থেকে বঞ্চিত আছে। সেগুলা সার্ভে করার নেই, সেগুলা কিছু করার নেই, খালি এমনি চলছে। চলুন আমি কথা বাড়াবো না, আমি আপনাদের দেখাবো যে আমি যে কেসটা করেছিলাম সেটার পরিস্থিতি কি এবং সেটাতে কিভাবে
কল এসেছিল এবং কোন অফিসারের কাছে সেই আমার এই কেসটা গিয়ে পড়েছে, ওনারা যে কল করেছিলেন কোন নাম্বার থেকে, কি বৃত্তান্ত আমি আপনাদের দেখাবো। একদম মানে পরিষ্কার যে সচ্চা কাহিনী সেটা আপনাকে দেখাবো। এর মধ্যে কোনো বানানো নেই, কোনো এডিট করা কিছু নেই। কেন ওয়েবসাইট গুলো তো আমার বাবা তৈরি করে, ওটা গভর্নমেন্টের তৈরি করা, ওইখানে আবেদন করছি আমরা, ওইখান থেকেই তো রেজাল্ট সব আসছে। আর পাবলিকতা কিছু সম্প্রদায়ের পাবলিকতা কমেন্টস করছে, ভাই তুমি পাবলিককে ভুল বোঝাচ্ছ। আমি পাবলিককে কি বোঝাচ্ছি, ভুল বোঝাচ্ছি? আপনি বলুন, আপনারা বলুন দর্শক, আমি কিছু ভুল বোঝাচ্ছি? যারা খেতে মাখতে পায় না, যাদের মানে বাজারে 200 টাকা বাজার করতে নিয়ে গেলে একটা মানে 1 টাকার জন্য দোকানদারের সঙ্গে ঝগড়া করে, জানেন আপনারা? 22 টাকা থেকে 2 টাকা ফেরত না দেয় না, তার অন্য আনাজটা তারা আসে না। এ সার্ভেও আমি করেছি, আমি ঘুরে ঘুরে দেখি সব কি পরিস্থিতি, কিরকম ধরনের মানুষ, কত প্রকার মানুষ মানে বাজারে যাচ্ছে, কিভাবে ওদের দিনটাকে ট্রাভেল করে নিয়ে যাচ্ছে। আপনার তো খালি কথাই বলে দিলে কথাই হয়ে গেল। আপনাকে আমি ডিটেলস গুলো দেখাই, যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে ওটাকে অল করে রেখে দেবেন, বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। কথাগুলো যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে দাদা ভাই তুমি ভুল কথা বলছো। চলুন আমি ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে যাই, গিয়ে আপনাদের দেখাই যে পোর্টালগুলো কিরকম, ওখানে কিভাবে আবেদন করতে হয়, কি সিস্টেম আছে, ওদের কি রকম নিয়ম আছে, সবকিছু নিয়ম আপনাদের জানাবো। এবং দেখুন আমি আপনাদের সবকিছু দেখাচ্ছি কেমন। দেখুন আমার এই ভিডিওটাতে টোটাল ইমপ্রেশন দিয়েছে 82,600। টোটাল লোক ভিডিওটা আমার এই ভিডিও দেখেছেন। ভিডিওতে দেখে তাতে 2% ওতে কমেন্টস এসছে যে ভাই তুমি এটা পাবলিককে ভুল বোঝাচ্ছ, তুমি পেয়েছো বলে তুমি পাবলিককে জানাও, জবরদস্তি আমাকে বলছে। কিন্তু আমি সেটা করতে চাই না, যেটা সত্যি ঘটনা সেটাই পাবলিককে দেখাতে চাই। এবারে আমি কি করব, আমি ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতে এই যে এখানে যে বাংলার বাড়ি অবস্থানটা দিয়েছে, বাংলার বাড়ি, এতে ওনারা কি লিখেছেন, এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে 12 লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য 1,20,000 টাকা দেওয়া হবে, তার সহায়তা করা হবে। তাতে কি করেছেন না, অলরেডি প্রথম কিস্তির টাকা 7,500 টাকা করে দিয়ে দেওয়া হয়েছে। ভালো কথা, যাতে আপনারা দিয়েছেন সেটা ভালো কথা। এবারে আমি সিএমও পোর্টালে আমি আমার স্ট্যাটাস আমি ক্লিক করতে যাব। আমি এখানে আমার নাম্বার দেবো, আমি নাম্বারটা দেওয়ার পরে ওটিপি এসছে, ওটিপি দেওয়ার পরে আমি ভ্যালিড ওটিপি করলাম। ভ্যালিড ওটিপি করার পরে দেখুন এখানে কি দেখাচ্ছে, ঠিক আছে? প্রবলেম তো এরা কিন্তু কোনো প্রবলেম সলভ করেনি, এরা প্রবলেমটাকে ওইভাবে তুলে রেখেছে। এইবারে আমি এই যে স্ট্যাটাসটাকে নিয়ে, এদের এই সব ডকুমেন্টস নিয়ে আমি আমার যে ভারত সরকারের অধীনে যে পোর্টাল রয়েছে গিভেনেস পোর্টাল, এই যে পোর্টালটা আপনাদের আমি দেখাচ্ছি, এই পোর্টালটাতে এই যে সিপিএ গ্রামস হোমস, আমি এই পোর্টালে এসেছিলাম। এই পোর্টালে এসে আমি এটা হচ্ছে আপনার ভারত সরকারের গিভেনেস পোর্টাল। এটা টোটালটাই কন্ট্রোল করে আমাদের সুপ্রিম কোর্ট। আপনি যাই কিছু কেস করবেন, আপনার কথা যদি কেউ না শুনে, কেউ যদি প্রবলেম করে, বা আপনার যে কোনো কেস, যে কোনো জিনিস, কোনো প্রবলেম যদি হয়, আপনি এখানে এসে তার রেজিস্ট্রেশন করে আপনাকে এখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে আপনার কমপ্লেন এখানে আপনি দর্জ করবেন। আপনার কমপ্লেন দিলেই আপনার সে কমপ্লেন 100% তার সাকসেসফুল হয়, এটা একদম গ্যারেন্টি। আমি এইখানে এসেই করেছিলাম। আমি এবারে সাইন ইন করছি, আমি রেজিস্টার করে রেখেছি। আমি রেজিস্টার প্রসেস যদি আপনাদের দেখাই, ভিডিও অনেক লম্বা হবে। আপনারা যদি কেউ এটার সম্বন্ধে কেউ হেল্প চান, আমাকে আপনারা কমেন্টস করবেন। আমি আপনাকে 100% কমিটমেন্ট দিচ্ছি, আমি ওনাকে একদম 100% ওনাকে আমি হেল্প করব। যদি এই পোর্টালে কেউ কেস করতে চান, তো আমি এখানে সাইন ইন করছি। সাইনিংটা করে দিই। আমি এখানে আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ক্যাপচা দিয়ে দিচ্ছি। আমি এবারে লগ ইন করবো। লগইনটা যেমনি করলে দেখুন এখানে দেখাচ্ছে আমি টোটাল তিনটে এখানে রেজিস্টার করেছিলাম। আমার আগে দুটো প্রবলেম ছিল, সে দুটো প্রবলেম দেখুন এখানে সলভ হয়ে গেছে। দেখেছেন এখানে দুটো প্রবলেম এখানে সলভ হয়ে গেছে। 3 নম্বর যেটা রয়েছে এখন একটা পেন্ডিং রয়েছে, সেই পেন্ডিংটা এটাই হচ্ছে, সেটাই পেন্ডিং গিভেনেস পোর্টাল। এই দেখুন আমি এইটা করেছিলাম। আমার কেস নাম্বার হচ্ছে উপরে দেওয়া আছে, নেম অফ কমপ্লেন দিয়েছে স্বপন জানা, ডেট অফ রিসিভিং আমি 8/2/2025 কমপ্লেন করেছি, রিসিভ বাই মিনিস্ট্রি অফ ডিপার্টমেন্ট। মিনিস্ট্রি ডিপার্টমেন্ট এই কেসটাকে আমার হ্যান্ডেল করছে এবং এটাকে রিসিভ করে নিয়েছে। আমি যে টোটাল যা কিছু প্রবলেম হয়েছিল আমি এখানে গিভেনেস ডেসক্রিপশানে টোটাল ডিটেলস এখানে লিখেছি। মানে আপনাদের যাই কিছু প্রবলেম হবে, যেই প্রবলেমটা কিছু হয়েছে, যে কোনো কিছু কেসের যদি আপনার প্রবলেম হয়, আপনাকে এইখানে এসে আপনার ডিটেলস ডেসক্রিপশন বক্সে আপনার ডিটেলসটা এখানে লিখতে হবে। যাই কিছু হয়েছে সত্যি ঘটনা এখানে দিতে হবে। তারপরে এখানে গিভেনেস ডকুমেন্ট আপনার সেটাকে সব পিডিএফ বানিয়ে, ধরুন 5 পেজ হয়েছে, সেটাকে একটা করে নিতে হবে, সব মার্চ করে নিতে হবে। মার্চ করে নিয়ে সেই পিডিএফটা এখানে আপনাকে সাবমিট করতে হবে। এখানে কারেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে দেখেন, গিভেনেস ওটাকে রিসিভ করেছেন, ডেট অফ অ্যাকশন শুরু হয়ে গেছে 8/25। আমি 8/25 কেস করেছি, 8/25 অ্যাকশন শুরু হয়ে গেছে। এবারে আমার এই কেসটাকে হ্যান্ডেল করছেন কে না, অফিসার অফ কনসার্ন টু ফরওয়ার্ড টু ওয়েস্ট বেঙ্গল, অফিসার নেম অজয় কুমার পাল,
স্পেশাল সেক্রেটারি, অর্গানাইজেশন নেম ওয়েস্ট বেঙ্গল, ওনার কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়েছে, ওনার ইমেল অ্যাড্রেস দিয়েছে। আর এই যে নাম্বারটা দেখছেন, এই যে নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার, এই নাম্বার থেকে আমাকে পাঁচবার কল এসেছিল যে এই নাম্বার থেকে কল করে আমার কাছে সব ডিটেলস চাওয়া হয়েছে। এই ডিপার্টমেন্ট থেকে যে 5বার কল এসেছিল, 5বারের কলের মধ্যে এতে দুটো কথা ওনারা বলেছেন যে আমরা যদি আপনাদের ওয়েস্ট বেঙ্গলের যে বাংলার বাড়ি আছে সেটা যদি আপনাকে না দিয়ে আপনাকে যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমরা ওটাকে অ্যাপ্রুভাল করাই তো আপনি কি নিতে আগ্রহী হন। এই কথাটা আমার কাছে দুবার ফোনে জিজ্ঞেস করা হয়েছে, আমি ওতে রাজি হয়েছি। এবারে ওনারা বলেছেন ঠিক আছে, আমরা এই কেসটাকে আমরা ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্টে আমরা ট্রান্সফার করছি। আপনাকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি ফিডব্যাক দেয় সেটা আপনি দেখেন। যদি আপনার ফিডব্যাকটা আপনার পছন্দ না হয় তাহলে আপনি আমাদের সঙ্গে আপনি আবার যোগাযোগ করবেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আমরা আপনার ফাইলটাকে ওখানে আমরা পাঠাবো। আপনারা যদি কোনো ফিডব্যাক আপনাকে দেন যদি তাহলে ভালো, যদি না দেন তাহলে অবশ্যই আপনি আবার গিভেনেস করবেন আমাদেরকে, আমরা তখন আপনার কেসটাকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ট্রান্সফার করাবো। কারণ আপনার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েই আপনি কমপ্লেন করবেন, কারণ আপনি আগে একবার কমপ্লেন করেছিলেন, সেটা আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে ট্রান্সফার করেছি। এবারে দ্বিতীয়বার যদি ওনারা কোনোভাবে ওটাকে অ্যাপ্রুভাল না দেন তাহলে আপনি আমাদের সঙ্গে আবার যোগাযোগ করবেন। এইভাবে আমাদের কাছে 5বার কল এসেছিল যে আমি যে এই যে ডিটেলসগুলো এখানে লিখেছি, যে সারা ডিটেলস লিখেছি, এই ডিটেলসগুলোর সঙ্গে আমাকে যদি কেউ ভেরিফিকেশন করতে আসে তো সেখানে ভেরিফিকেশন করতে গেলে আপনি যা যা কিছু লিখেছেন, যা প্রমাণ তো দিয়েছেন আপনি ঠিকই, কিন্তু আপনাকে বাড়িতে গেলে আপনাকে কিন্তু এগুলো সব কিছু আপনাকে প্রুফ করাতে হবে। আমি এখানে সেই জন্য আপনারা যখনই কোনো কেস করবেন এই পোর্টালে এসে তখনই আপনাকে যাই কিছু আপনি এখানে লিখবেন, লেখার সাথে সেই ডকুমেন্টসগুলো আপনি রাখবেন। বাড়িতে যখনই ইনকোয়ারি করতে আসবে তখন আপনার এখানে তার প্রমাণগুলো আপনাকে সব দেখাতে হবে। কারণ এখানে যাই কিছু আপনি যে লিখবেন, এই যে লেখার এর মধ্যে পার্ট আছে, যেহেতু এটা 5টা ডিভিশনের, সেই জন্য 5জনই এখানে কল করেছিলেন, 5জন অফিসারই কল করেছিলেন। তারপরে স্পেশাল সেক্রেটারির হাতেই আমার এই কেসটা পড়েছে। মানে আপনাদের যদি প্রবলেম হয় আপনারা এই পোর্টালে এসে, এই যে ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ, এই পোর্টালে এসে আপনাকে কেস করতে হবে, যেটা হচ্ছে সিপি গ্রামস, ভারত সরকারের কমপ্লেন ডিপার্টমেন্ট, এবং এটা টোটালটাই হ্যান্ডেল করে সুপ্রিম কোর্ট। সেই জন্য যাই কিছু আপনার প্রবলেম হবে আপনাকে ডিটেলস সব কিছু এই পোর্টালে এসে রেজিস্টার করতে হবে। এটা হলো আমার পার্ট 2। এবারে এখান থেকে যা এর কি অ্যাকশান আসবে, সেই অ্যাকশানটা এলে আমি আপনাদের দেখাবো যে এর মানে রেজাল্ট কি হচ্ছে, সেই রেজাল্টটাও আপনাদের দেখাবো। সেই জন্য এই ভিডিওটাতে নাম দেওয়া আছে যে বাংলা আবাস যোজনা পার্ট 2। এবারে আমি সিএমও পোর্টালে দেখলাম, আমি আপনাকে এটাও দেখালাম। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে হাত জোড় করে রিকোয়েস্ট করি, যদি এই জিনিসটাকে আপনি সার্ভে করেন তাহলে আপনিও বুঝে যাবেন যে এর মধ্যে কোথায় গন্ডগোল হচ্ছে। পাকা ঘর আছে, মাটির বাড়ি আছে, কিন্তু সে মাটির বাড়িটা যেহেতু তার পূর্বপুরুষের সেই ছোটো মাটির বাড়ি, সেটাকে দেখিয়ে দিয়ে সে আবাস যোজনার ফেসিলিটি, বাংলা আবাস যোজনার ফেসিলিটি নিচ্ছে। সেটা যদি ওনারা কোনো স্পেশাল টিম তৈরি করে ইনকোয়ারি করেন তো বুঝে যাবেন যে দুধকে দুধ পানিকে পানি। আশা করি আমি আপনাদের সব কিছু ঘটনা দেখালাম। এটা হচ্ছে আপনার পঞ্চায়েত ডিপার্টমেন্টের, আপনাকে এটা দেখালাম আপনার সিএমও পোর্টালে তার কেস কি হয়ে আছে, তারপর আপনি গিভেনেস কী করে করবেন, সে ভারত সরকারের সেই পোর্টালে কী করে আপনি রেজিস্টার করবেন। সেটা পরবর্তী যদি ভিডিও আপনাদের লাগে, কেউ যদি এতে রেজিস্ট্রেশন করে কেউ কেস করতে চান আমাকে আপনারা কমেন্টস করে বলবেন, আমি এতে আপনাদের দেখিয়ে দেবো ডাইরেক্ট। আপনাদের সঙ্গে আমি 100% আপনাদের সাপোর্ট করবো আপনারা যেদিন বলবেন, কারণ আমি বেসিক্যালি রবিবার দিনটা একটু ছুটি থাকে, তো আপনারা রবিবার দিন আমার সঙ্গে যদি যোগাযোগ করেন আমি আপনাকে আপনার নামে প্রোফাইল বানিয়ে সেট করে আপনার নামে কেসটা করে দেওয়ার। আপনার যদি বলেন যে দাদাভাই তুমি শুধু এই গিভেনেস পোর্টালে তুমি যেটা লিখেছো সেটাই আমাকে দাও, আমরা আমাদের নাম চেঞ্জ করে ওইটাকে কপি পেস্ট করে আমরা চালিয়ে দেবো, তাও আপনি করতে পারেন। তো আমি এই জিনিসটাকে আপনারা কমেন্টস করবেন, তাহলে আমি আপনাকে আপনার পার্সোনাল নাম্বার আপনি যখন আমাকে পাঠাবেন আমি তখন আপনাকে হোয়াটসঅ্যাপে এটা দিয়ে পাঠিয়ে দেবো। কারণ হচ্ছে এটা ওখানে আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া, এটা হচ্ছে ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী ইউটিউবের খেলাফ, সেই জন্য সেটাকে দেওয়া যাবে না। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর চলুন আপনার সঙ্গে আমি এরপরের কথাগুলো বলুন। আমি যেগুলো আপনাদের দেখালাম এগুলো এর মধ্যে কোনো কিছু ভুল আপনারা বলুন, আমি কিছু ভুল দেখিয়েছি না? কিছু পাবলিক যে কমেন্টস করছেন আপনারা বলছেন যে ভাই তুমি পাবলিককে ভুল বোঝাচ্ছ, আমি ভুল বোঝাচ্ছি? এটা ভুল। এই যে দেখালাম ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা কি ভুল? এটাকে আপনাকে আবেদন করতে গেলে এর অ্যাপও হয়, দেখুন সাইডে আমি দেখাচ্ছি অ্যাপটা। এই অ্যাপটা ডাউনলোড করেও আপনি এখানেও আপনি রেজিস্টার করে আপনি লগ ইন করে আপনি এখানে কমপ্লেন করতে পারেন। আদারওয়াইজ আপনি ডাইরেক্ট গুগল ব্রাউজারে গিয়ে
আপনি লগ ইন করে আপনি এখানেও রেজিস্টার করে আপনি কমপ্লেন করতে পারেন। দুটো পরিস্থিতি আছে, আপনাকে অ্যাপও দেখালাম এবং এর ওয়েবসাইটও দেখালাম, এই দুটো জায়গাতে আপনারা কমপ্লেন করতে পারেন। আপনারা কমপ্লেন করুন, 100% আপনি রেজাল্ট পাবেন, 100%। আমার প্রাপ্য যেটা আমাকে সেটা তো দিতে হবে। যাদের প্রাপ্য নয়, যাদের সবকিছু আছে তারাই সবকিছু পেয়ে যাচ্ছে, কারণ তারা সোর্স লাগাচ্ছে, ওদের এখানে সোর্স ওখানে সোর্স, লম্বা হাতগুলো সব লম্বা লম্বা হাতগুলো বাড়াচ্ছে, লম্বা 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 হাত হয়ে যাচ্ছে, ওরা ওই জন্য সব হাতের সব জিনিসগুলো সব চলে আসছে। ঠিক আছে, আর কথা বাড়াবো না। আশা করি আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন, এবং চ্যানেল যদি প্রথমবার দেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে ওটাকে একটু অল করে রেখে দেবেন, কারণ এরপরে আপনাদের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো সব। ঠিক আছে, আর একটু শেয়ার করে দেবেন নিজেদের বন্ধুদের মধ্যে। কথাগুলো যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। নমস্কার।